2025 জুলাই 20 তারিখ সকাল 10টা রবিবার, নবাবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন। কিছুক্ষণ আগে বাবু ভাইয়ের একটা ভিডিও দেখলাম যে আগামী 20 তারিখে নবাবপুরে আন্ডারগ্রাউন্ডে আপনার যারা পুরাতন মাল ক্রয় বিক্রয় করেন, যারা আসলে আজকে অনেক সাউন্ড সিস্টেম সদস্যরা যারা ব্যবসা করে মাল ক্রয় বিক্রয় করে, আসলে আমরা যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করি তারা কিন্তু অনেক জায়গায় টাকা পাঠায় ধরা খাই, কিছুদিন পরে ফোন নাম্বার বন্ধ থাকে। এই কারণে কিন্তু আমরা অনেক ধরনের লসে আছি। এই জন্য যারা পুরান ব্যবসা করেন, একমাত্র যারা সাউন্ডের মাল পুরান ক্রয় বিক্রয় করেন তাদের জন্য একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেটা হলো নবাবপুর আপনার কমপ্লেক্সে আন্ডারগ্রাউন্ডে। সেখানে আপনার মনে করেন যে যারা সাউন্ডের পুরান মাল ক্রয় বিক্রয় করেন এবং কি তাদের একটা সদস্য তালিকা হবে। আসলে আমিও চাই একটা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী হিসাবে যে কার কাছে আমরা মালটা কিনবো, কাকে আমি বিশ্বাস করবো। আমি 1/18 মাল ডেল্টা মেশিন এবং অন্যান্য সাউন্ডের আরও দামি জিনিস আছে, যেসব জিনিস কিনতে গেলে অনেক টাকা ব্যয়বহুল, সেই সব টাকা কিন্তু আমরা বিশ্বাসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে দিই। অনেক সময় দেখবেন যে আমরা 5,000 টাকা আমাদের কাছে এক সাউন্ডওয়ালা ভাই মাল ক্রয়ের ক্ষেত্রে আমাকে মাল দিবে, কিন্তু 2-1 দিন পরে আমার সাথে কথা বলে ফোন নাম্বার বন্ধ রাখে। আজকে ওরা অনেক গ্রুপে অনেক ধরনের চিটার বাটপারে ভরে গেছে। এই জন্য আমিও চাই যে জুয়েল ভাই, তারপরে পিপাস ভাই, সম্রাট ভাই, তারপরে আপনার মনে যে বাবু ভাই, যারা সাউন্ডের মাল ক্রয় বিক্রয় করে, তারা যদি আজকে এই উদ্যোগটা নেয় এবং কি আপনার যারা সাউন্ডের মাল যারা পুরাতন ক্রয় বিক্রি করে তাদের যদি একটা সদস্য তালিকা থাকে এবং কি একটা সংগঠন থাকে, সংগঠনভুক্ত থাকে যে এই সংগঠনে আমাদের এই সাউন্ডের লোকটা পুরাতন মাল ক্রয় বিক্রয় করতে পারবে এবং কি একমাত্র তাদের কাছে আপনারা মাল কিনতে পারবেন বা মাল বেচতে পারবেন। এটা আমিও চাই, কারণ আর সারা বাংলাদেশে মানুষ বিভ্রান্তের মধ্যে আছে, অনেক টাকায় মানুষ অনেক ধরনের লসে আছে। এই জিনিসটা আমিও চাই না, কারণ একটা সাউন্ডের মাল ক্রয় করতে বা ঘরতে যত কষ্ট, আর এক নিমিষের মধ্যে সিটারি বাটপারি করে আপনারা আমাদের কাছে টাকা নিয়ে নেবেন, এটা না। আমি এই আয়োজনটাকে সাধুবাদ জানাই। আমি একজন পল্লী থানা মাইক সংগঠনের দায়িত্বশীল এবং কি একটা সাধারণ সাউন্ড সিস্টেম হিসেবে আমার একটা বক্তব্য যে আমরা যাত্রার কাছে মাল কিনে ধরা খাইতে পারবো না। আপনারা যদি একটা সংগঠনের দায়িত্ব করেন বা তালিকাভুক্ত করেন যে 20 তারিখ থেকে বা 1 মাসের মধ্যে যত সাউন্ডের মাল ক্রয় বিক্রয় যারা করে পুরাতন, তাদেরকে একটা লিস্ট করতে হবে এবং কি তাদেরকে এই লিস্টে তালিকাভুক্ত হওয়ার পরে মাল ক্রয় বিক্রয় করতে পারবে, এটাই আমি চাই। আর আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য কারণ এক বাবু ভাই, পিয়াস ভাই এবং কি অন্যান্য যারা সাবস্ক্রাইবার আছে, হয়তো সব সাউন্ড সিস্টেম আলাদা কিন্তু তাদেরকে চিনেন না, এই প্রোগ্রামের কথা মনে থাকবে না। এই জন্য আমি একটু প্রচার করে দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আমিও চাই যে নবাবপুর আপনার আন্ডারগ্রাউন্ডে যে সাউন্ড মার্কেটটা আছে, যারা ওখানে সবাই সাউন্ডের ব্যবসা করেন, সেখানে 20 তারিখে নবাবপুর 10টার সময়, এই সামনে 20 তারিখে নবাবপুর 10টার সময়, আজকে মোটামুটি আপনার হইল 15 তারিখ, সম্ভবত আজকে 15 তারিখ মঙ্গলবার, আজকে 15 তারিখ মঙ্গলবার। আগামী 20 তারিখে আপনার এই সমাবেশটা করবেন, ওনারা সাউন্ডের সমাবেশটা। আমিও চাই আপনারা এই যারা সাউন্ডের মাল ক্রয় বিক্রয় করেন, আপনারা যদি ভালো হয়ে থাকেন, ভালো খারাপ বলি না, আপনারা যদি সংগঠনের আয়ত্ত হতে থাকেন এবং কি তাদের সাথে যোগাযোগ করে আপনাদের সদস্য কার্ড করতে পারেন এবং কি যাদের কাছে সদস্য কার্ড থাকবে তারাই কিন্তু মাল ক্রয় বিক্রয় করতে পারবে। আর যাদের কাছে সদস্য কার্ড থাকবে না, তাদের কাছে আমাদের সাউন্ড সিস্টেমের সদস্যদের একটা দাবি যে তারা কিন্তু তাদের কাছে সদস্য কার্ড ছাড়া মাল ক্রয় করবেন না। তাহলে আপনারা ভোগান্তিতে পড়তে পারেন এবং কি সদস্য কার্ড যদি দেখা যায় সে মাল ক্রয় করে বিক্রি করে, তার যদি অনুমতি থাকে বা লাইসেন্স সিস্টেম যদি করে, এটা আমি অনেক খুশি হব এবং অনেক সাউন্ড সিস্টেম আলাদা অনেক খুশি হবে। আমি এটা চাই। আমি ভিডিওটা করার উদ্দেশ্য যেন সবার কাছে চলে যায় এই আয়োজনটার কথা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভুল ভাইতে হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন সবাই।